नमस्कार बंधुरा देवर्षी रान्नाघरे तोमादेर स्वागत जानाई। आज मोमो बानाबो। এই যে মোমোর জন্য ময়দা নেওয়া হয়েছে 2.5 কিলো ময়দা। আজ 2.5 কিলো ময়দার মোমো হবে। এতে লবণ দিয়ে দিচ্ছি, এতে রিফাইন তেল কিছুটা দিয়ে দিলাম। এখানে জল ফুটাতে দিয়েছি। एक केजी मांस 500 পেঁয়াজ 600 টমেটো মাংসগুলো কিমা করে নিচ্ছে না। জলটা ফুটে গেছে, এবার ময়দাটা মাখানো হবে এই গরম জল দিয়ে। অনেকটা ময়দা মাখানো যায়। ও দুটো গামলিতে ছাড়িয়ে নিচ্ছি। বিল্টু এখানে ভিডিও করতে করতে চলে গেছে কারেন্ট। এই কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সস করার জন্য, আর টমেটোগুলো সেদ্ধ করে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর লঙ্কাটা এবার লাভিয়ে নেব। টমেটোকে এবার মিক্সিতে বাটবে। ঠান্ডা হলে মিক্সিতে বাটা হবে। এতে একটু ভিনিগার মাখিয়ে দিলাম মাংসটা। মাংসটা ছোট ছোট করে কিমা করা আছে। এই যে আদা রসুনটা ছুলে নিয়েছি, বাটা নয়, এর সঙ্গে দিয়ে দিলাম। এই যে আদাটা দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এতে অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা মাখিয়ে নেবো এর সঙ্গে। কড়াতে তেল দিয়ে দিলাম, একটু রিফাইন তেল দিয়েছি। এবার চিকেনটা তুলে দিচ্ছি, লেড়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো হালকা। নদীর এই পুকুর ধারে কেমন ঘর কেমন ছিল বাঁশ কেটে কেটে। এই যে মশলাটা হয়ে গেছে চিকেনের পুরে। চিকেনটা একটু জল বেরিয়ে গেছে, কিমা করে নিয়ে এসেছে বলে। আমি এমন শেপে বানালাম, যে যেমন শেপে বানাতে পারবে সেই রকমই বানাবে, কেন এতগুলো সবাই একরকম বানাতে পারবে না। উপরের জিনিসগুলো আগে দিই।
জড়িয়ে গেছে নিচে। জড়িয়ে যাবে তোমার হাত দিয়ে খুলবে তাহলে ছেড়ে দেবে। এই যে বড় একটা পিঠে ঝালা নিয়েছি, এটাতে একটু তেল মাখিয়ে নেব। এটা মাখালে এটাতে জড়াবে না একটা। এই যে দেখুন একবারে অনেক ধরে যাবে। একটা একটা করে সাজিয়ে দেবো। আমি এমন শেপে করেছি, আবার সেখানে অন্য শেপে হচ্ছে। হ্যাঁ, এতে বসিয়ে দিয়েছি আর এই ঢাকনাটা চাপা দিয়ে দেবো। 10 মিনিট ধরে ভাপিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে, ঢেলে নেব। এরকম করে সবগুলো তৈরি করে নেব। মোমোটা আমি মোমোর সসটা তৈরি করে নেব। সেখানে অত মোমো তৈরি করতে করতে দেরি হচ্ছে বলে এটা গ্যাসে চলে এসেছি। এতে রসুন দিয়ে দিলাম, এই যে আদাটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। আদা রসুনের গন্ধটা কেটে গেছে। এবার আমি টমেটো লঙ্কার যে মিক্সারটা এটা দিয়ে দিলাম। এতে লবণ দিয়ে দিচ্ছি। এক সিপি ভিনিগার দিয়ে দিলাম। অল্প কর্নফ্লেভার দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা 2-4টে দিলেই হবে। আমার সসটা তৈরি হয়ে গেছে। একবার পুরো সব খেয়ে নিলাম, 3000 হয়ে গেছে। এই যে দেখুন এখানে 1 গামলি হয়েছে, এত বড় গামলি এখনো হচ্ছে। এই যে এখানে আর এই যে সসটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমরা খাবো। আমারটা বলে রাজের বউ করে আমারটা লোক খেতে পারবে ঠাকুমাকে না। সসটা নুন দিয়ে চালানো হয়েছিল, একটু নুন দিল। এরকম মাঝে মাঝে